মসজিদে নববী থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে মদিনার ঠিক উত্তর পূর্ব দিকে ঐতিহাসিক উহুদ পাহাড়ের অবস্থান। এই পাহাড়কে কেন্দ্র করে মক্কার কুরাইশদের সাথে দ্বিতীয় লড়াই উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল। উহুদ প্রান্তরে কুরাইশরা নির্মমভাবে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ করেছিল, তাকে আহত করেছিল। এই রণক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মুহাবির হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইসলামী ইতিহাসের ঐতিহাসিক যুদ্ধ উহুদ যুদ্ধের প্রান্তরে। আমার পিছনে আছে উহুদের পাহাড়, জাবালে রুমা এবং মসজিদুশ শুহাদা। এখানেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে এসে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। উহুদের প্রান্তরে এখানে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেন। উহুদ প্রান্তরে এখন একটি সুন্দর মসজিদ নির্মাণ করা হয়েছে। রয়েছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নামে প্রতিষ্ঠিত একটি প্রাথমিক বিদ্যালয়। মসজিদের সামনে উহুদ যুদ্ধের শহীদদের কবরস্থানও রয়েছে। হজযাত্রীরা উহুদ প্রান্তরে এসে শহীদদের কবর জিয়ারত করে থাকেন। কবরস্থানটির প্রাচীর মূল কবর থেকে অনেক দূরে। মূল কবরগুলো সামান্য ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে। প্রাচীরের চারপাশে গ্রিলের ফাঁকগুলো মোটা পলিথিন দিয়ে ঘিরে রাখা, খুব সহজে কবরগুলো দেখা যায় না। তারপরও দর্শনার্থীরা গ্রিলের ফাঁক দিয়ে পলিথিনের আবরণ সরিয়ে কবর দেখার চেষ্টায় ত্রুটি করেন না। হাদিসে এই পাহাড় সম্পর্কে প্রচুর বর্ণনা রয়েছে। এক বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদ পাহাড় আমাদের ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। এছাড়া অনেক হাদিসে সওয়াবের পরিমাণ বুঝাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ হিসেবে উহুদ পাহাড়ের কথা বলেছেন। আলেমগণ বলেন, উহুদ পাহাড় ইতিহাসের সাক্ষী। জীবনে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা না মানলে মুসলিমরা কি পরিমাণ দুর্ভোগে পড়বে তার জলজ্যান্ত উদাহরণ উহুদের প্রান্তর। এই শিক্ষা শুধু যুদ্ধের দিনের নয়, পুরো জীবনের। উহুদের যুদ্ধ ৩য় হিজরির ৭ শাওয়াল সংঘটিত হয়। ইসলামের ইতিহাসে সংঘটিত প্রধান যুদ্ধসমূহের মধ্যে এটি দ্বিতীয়। এর আগে দুই পক্ষের মধ্যে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেন। উহুদ প্রান্তরে আহত অবস্থায়ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম